আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে কাগজের মাপ যোগ করতে পারি। অর্থাৎ আমি যে ডকুমেন্টটা ক্রিয়েট করব কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে তা আমরা শিখব। পেজ সেটআপ গ্রুপের মধ্যে এটা আমরা দেখতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। এরপরে যাব লেআউট ট্যাবে। আমি অফিস 16তে দেখাচ্ছি, আগের ভার্সন হলে পেজ লেআউট অপশনটি আসবে। লেআউট ট্যাবের ভিতরে পেজ সেটআপ গ্রুপের মধ্যে পাবো সাইজ। আমরা যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে চাই তাহলে অল্টার PSZ এবং এখান থেকে রেডিমেড সাইজ দেখাচ্ছে কোনটা নেব, আর কাস্টম সাইজ যদি চাই তাহলে এ বাটনে প্রেস করব এবং আমি যে সাইজ চাচ্ছি তার উপরে জাস্ট ক্লিক করলে আমাদের কাগজ ওই মাপে তৈরি হবে। তাহলে লেআউট ট্যাবের ভিতরে পেজ সেটআপ গ্রুপের মধ্যে সাইজ, এখান থেকে লেটার আছে, লিগাল আছে, A4 আছে, আর মোর পেপার সাইজে গেলে আমরা আরও পাবো। এর ভিতরে আমরা পাচ্ছি উইথ হচ্ছে চওড়া, কতটুকু কাগজটাকে চওড়া করব, কতটুকু লম্বা করব। উপরের তীর চিহ্নে যদি চাপ দিয়ে আস্তে আস্তে সাইজ বাড়ানো যাবে, নিচেরটাতে কমানো যাবে। অথবা আমরা এখানে কার্সার ক্লিক করব, মুছে দিয়ে লিখে দেব কত চাচ্ছি, চওড়া কতটুকু, লম্বা কতটুকু। যে সাইজ লিখব সেই মাপে তৈরি হবে এবং প্রিভিউ বক্সে আমাদের দেখাচ্ছে কতটুকু কি পরিমাণ জায়গায় লিখতে পারবো। অ্যাপ্লাই টু, এখানে আছে হোল ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টে যত পেজ আছে এবং ভবিষ্যতে আরও যত পেজ নেব সমস্ত পেজ একই মাপে তৈরি হবে। দিস পয়েন্ট ফরওয়ার্ড, আমরা যে পেজে কার্সার রাখবো তার থেকে নিচে আরেকটা মাপে তৈরি হবে। আমি পর্যায়ক্রমে সবগুলো দেখাচ্ছি। তাহলে আমরা ওকে বাটন প্রেস করার সাথে সাথে হোল ডকুমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটন প্রেস করলাম, তাহলে আমার কাগজের সেই মাপে তৈরি হবে। আমি যদি মনে করি এই পিসিতে যখনই আমি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব এই সাইজটা থাকবে ডকুমেন্টের কাগজের মাপ, তাহলে আমরা সেট অ্যাজ ডিফল্ট এই বাটনে ক্লিক করলে আমাদের যতক্ষণ আমি পরিবর্তন না করব ততক্ষণ এই সাইজটাই, যখনই ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব এই মাপের পেজ তৈরি হবে। ওকে বাটনে ক্লিক, সমান RAND র্যান্ডম টেক্সট নিয়ে আসছি, এন্টার দিলে তৈরি হলো। এবার আমরা যদি শুধু এন্টার বাটন প্রেস করি, করার পরে যদি আমরা নিচের পেজে গিয়ে লিখি, আমি আমার চ্যানেলের নামটা লিখছি, লক্ষ্য করি আমি এন্টার বাটন প্রেস করে নিচে নামিয়েছি এবং আরেকটা পেজ তৈরি করার পরে এবার আমি আগের পেজে কিছু লিখব। তাহলে আমাদের কি হয়, আমি এখন যদি এন্টার বাটন প্রেস করি আমার দ্বিতীয় পেজের ডকুমেন্টের লেখাগুলো সব নিচে নামছে, ব্যাক স্পেস দিয়ে উপরে উঠলে উপরে উঠছে। আমরা যদি কন্ট্রোল ধরে এন্টার বাটন প্রেস করি তাহলে আমাদের সমান আর র্যান্ডম টেক্সটই নিলাম। এবার আমরা যদি এখান থেকে এন্টার দিয়ে নিচে নামে লক্ষ্য করি আমার কন্ট্রোল এন্টারে আমাদের লেআউট ট্যাবের ভিতরে ব্রেক পেজ এটা করলেও হবে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে এন্টার। তাহলে আমাদের নিচের পেজে আমরা যেমন এন্টার দিয়ে নামছি কিন্তু এর নিচের পেজের লেখার কোনো পরিবর্তন হচ্ছে না। আবার ব্যাক স্পেস দিয়ে যদি উপরে উঠি তাও লেখা যেখানে ছিল সেখানে থাকবে। আমি লেখাটা সিলেক্ট করলাম, এই পেজের নিচে আরেকটা পেজ ক্রিয়েট করব, দেখায়। সাইজে গেলাম, সাইজ থেকে আমরা মোর পেপার সাইজে যাব, এই দিস পয়েন্ট ফরওয়ার্ড এর পরবর্তী পেজ আসবে। মার্জিনে গেলাম, আমি শুধু জাস্ট কাগজের মাপ যা ছিল তাই রাখলাম, ওরিয়েন্টেশন
ল্যান্ডস্কেপ করলাম, করার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক। তাহলে লক্ষ্য করি আমার লেখা যে ডকুমেন্টের যে পেজের মধ্যে ছিল তার নিচে আরেকটা পেজ ক্রিয়েট করেছি এবং সেটা আমরা ল্যান্ডস্কেপে দিয়েছিলাম, তাই আসছে। এবং এর পরবর্তী পেজগুলো আবার সব ল্যান্ডস্কেপে হয়ে গেছে। আমি কিছু অংশ সিলেক্ট করলাম, টেক্সটের সাইজে গেলাম, সাইজ থেকে মোর, এখান থেকে আমরা পেপারের কাগজ যা ছিল আমি সিলেক্টেড টেক্সট করলাম। সিলেক্টেড টেক্সট এর মধ্যে পার্থক্য হচ্ছে আগেরটা যেমন আমি কার্সর যেখানে রাখছিলাম তার পরের থেকে বাকি পেজগুলা ওই মাপে তৈরি হয়েছে। আর এখানে আমি যেটা নিলাম এতে হবে কি, এই ডকুমেন্টের যে পেজ নিয়েছি এইটাই শুধু পরিবর্তন হবে, অন্যগুলো যেমন আছে উপরে নিচে যেমন আছে সেমনই থাকবে। মার্জিন ট্যাবে গেলাম, আমি আবার পোর্ট্রেট করলাম, এবার ওকে করি। তাহলে এই ডকুমেন্টের পেজটা এরকম হলো। এর উপরের এবং নিচের পেজ যেমন যা ছিল সেই রকমই থাকবে, লক্ষ্য করি। এর পরবর্তীতে আমরা মার্জিন ঠিক করব। সাইজ থেকে মোর পেপারে মার্জিন ট্যাবে ক্লিক করলাম। মার্জিনে টপ উপরে কতটুকু ফাঁকা রাখবে, অর্থাৎ ডকুমেন্টের উপরের অংশে কতটুকু ফাঁকা হবে। টপে আমরা ফাঁকার পরিমাণ দিলাম 2 ইঞ্চি, লেফটে দিলাম 1.5 ইঞ্চি, রাইটে দিলাম আমি 1 ইঞ্চি, বটম 1। তাহলে উপরে নিচে 2 আর 1 3। আমার কাগজ পেপার সাইজ যতটুকু করেছি সেই সাইজ থেকে আমি 7 দিলাম এবং 10 দিলাম। তাহলে আমাদের এই 3 পরিমাণ বাদ যাবে আমার লম্বা। 10-এর থেকে 3 বাদ দিলে আমাদের 7 ইঞ্চি জায়গাতে লিখতে পারবো, অর্থাৎ লেখার জায়গা হবে 7। তাহলে টপ এবং বটমে যে মার্জিন দেবো এই মার্জিনটা আমার লম্বায় হাইটের জায়গার থেকে বাদ যাবে। ঠিক অনুরূপভাবে আমরা বামে এবং ডানে যে জায়গাটা ফাঁকা রাখবো মার্জিন সেট করব। তাহলে লেফট এবং রাইট এখানে 1.5 1 2.5, তাহলে আমার এখানে 7-এর থেকে 2.5 বাদ দেবো। তাহলে আমাদের ফাঁকা হবে 4.5, 4.5 ইঞ্চি জায়গাতে লিখতে পারবো, অর্থাৎ মূল কাগজ থেকে 2.5 ইঞ্চি বাদ দেবো। আমি যদি এখানে হাফ দিই 0.5 দেবো, 0.5 ফুল স্টপটাই হাফের কাজ করবে। তাহলে আমাদের 5 ইঞ্চি পরিমাণ জায়গায় লিখতে পারবো আর বাকি অংশ ফাঁকা থাকবে। তাহলে বামে এবং ডানের যে মার্জিন এটা আমাদের চওড়া অংশ থেকে বাদ যাবে। আর এর আগে আমরা ওরিয়েন্টেশন লম্বালম্বি এবং আড়াআড়ি দেখেছি। তাহলে আমাদের সচরাচর অফিসিয়ালি যে কাগজ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে A4 সাইজ। A4 সাইজের কাগজের মাপ হচ্ছে 8.27 এবং হাইট হচ্ছে 11.69। লেআউট ট্যাবের মধ্যে যদি আমরা যাই, লেআউট ট্যাবে পাবো হেডার এবং ফুটার, পেজের উপরে এবং নিচে কি পরিমাণ জায়গা ফাঁকা রাখবো এবং আমরা যতটুকু হেডার ফুটারের জন্য জায়গা রাখতে চাচ্ছি সেই অংশটা থাকবে। হেডার ফুটারের উপরে, পেজের উপরে এবং পেজের নিচে নির্দিষ্ট একটা জায়গা রাখবো হেডার ফুটার লেখার জন্য। একই লেখা প্রত্যেকটা পেজে, এই ডকুমেন্টের সমস্ত পেজে হয়ে যাবে। তাহলে আমরা আজকে দেখলাম লেআউট ট্যাবের ভিতরে সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিন। আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করব সেই ডকুমেন্টের লম্বা কতটুকু, চওড়া কতটুকু এবং কোন পাশে কি পরিমাণ জায়গা ফাঁকা রাখবো তা ঠিক করতে পারবো এই পেজ সেটআপ গ্রুপ থেকে। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।